বিসমিল্লাহির রহমানির রহিম এর ফজিলত কত, গুরুত্ব কত আপনারা জানেন? জানলে তো অবাক হয়ে যাবেন। বিসমিল্লাহ একবারে সহজ একটা বাক্য। আমরা চলা ফেরা, কাজে কর্মে সবসময় আমরা বিসমিল্লাহ পড়তে পারি। একটা কাজ করতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম বইলা কাজটা শুরু করলাম। আবার একটা কাজের শুরুতে বিসমিল্লাহ পড়লাম, হাঁটতেছি, রাস্তায় হাঁটতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম পড়লাম। আর এই বিসমিল্লাহ যদি সদা সর্বদা সবসময় যদি আপনি পড়েন, তাহলে ফজিলত কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের 3000 নাম আছে। 3000 নাম। কয় হাজার নাম? 3000 নাম আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের। এই 3000 নামের মধ্যে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 নাম সমস্ত ফেরেশতাদেরকে শিখাইয়া দিয়েছেন। কি করছেন ভাই? সমস্ত ফেরেশতাদেরকে শিখাইয়া দিয়েছেন। আর কয় হাজার থাকে? আর মাত্র থাকে 2000। আর এই 2000 মধ্য থেকে 1000 নাম আল্লাহ পাক রব্বুল আলামিন আম্বিয়া কেরাম নবী রাসূলদেরকে শিক্ষা দিয়েছেন। নবী রাসূলদেরকে শিক্ষা দিয়েছেন। 3000 থেকে 2000 চলে গেলে আর থাকে কত? 1000। আর এই 1000কে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাতের মধ্যে দিয়েছেন 300 নাম, জাবুরের মধ্যে দিয়েছেন 300 নাম, আর ইনজিল কিতাবের মধ্যে দিয়েছেন 300 নাম। এই হলো 900 নাম। আর মাত্র বাকি থাকে 100 থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে নিজের কাছে একটা নাম রাইখা দিয়েছেন। আর একটা নাম আর 99টা নাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়েছে। তো যে ব্যক্তি বিসমিল্লাহ পড়বে, এই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3000 নামের ফজিলত, যে সওয়াব তার আমল নামায় দিয়ে দিবে। বিসমিল্লাহ এত গুরুত্বপূর্ণ, এত ফজিলতপূর্ণ। আর যে ব্যক্তি বিসমিল্লাহর আমল করবে, বিসমিল্লাহ পড়তে 19টি অক্ষরের প্রয়োজন, 19টি হরফের প্রয়োজন। কয়টি ভাই? 19টি হরফের প্রয়োজন। যে ব্যক্তি বিসমিল্লাহ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 19টা জাহান্নামের আযাবের ফেরেশতা থেকে তাকে হেফাজত করবেন। আর এই নাম যারা পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যারা এই বিসমিল্লাহ পড়ে দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নেবেন। আমরা যখন রাত্রে ঘুমাইতে যাই, ঘুমানোর সময় যদি অজু সহকারে অজু কইরা পবিত্র হইয়া যদি বিছানা শুই, ডান কাত হইয়া শুইয়া যদি 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম পইরা ঘুমাই, তাহলে আমাদের দুনিয়ার কোনো টেনশন করতে হবে না, ঘর বাড়ির কোনো কিছু টেনশন করতে হবে না। আমার অর্থ সম্পদ, টাকা পয়সা, ঘর বাড়ির সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে পাহারা দিয়া ঠিক রাখবেন।